সাপোজ একটা নিউজ আছে, হ্যাঁ যেমন আজকে ছিল 4টায় ইইউআর, লাস্ট লাস্ট একটা নিউজ। ই ইইউআর, ইউরো ইউরো বলেন। ইইউআর, হ্যাঁ ইউরো হ্যাঁ বলেন, ইউরো এটা ইউরো। ইউরো ইউরো ইউ আর এটা আচ্ছা ভাই সরি, হচ্ছে। আচ্ছা ভাই সরি, মানে আমার মাথায় ছিল না তো, মানে একটু হুম ইসে ইউ আছে আর, তো। বলেন জি। বলেন। হ্যাঁ যেমন ইউআর এ মানে যে ইটা মানে একটা নিউজ, সাপোজ হুম ওটা পড়লো, ইফেক্টটা পড়লো, হুম ইফেক্ট পড়বে তো সেটা মার্কেটের উপর করে যে আপে যাবে না ডাউনে যাবে। কিন্তু ইউরো, হ্যাঁ ইউরোতে যে ইফেক্টটা পড়বে এটা মানে ওই বেস কারেন্সিতে পড়বে না ওই কোয়াড কারেন্সিতে পড়বে, মানে কোনটাই বুঝবো এমনি। বেস কারেন্সি এটা ভাই, সব সময় প্রচলিত ইফেক্টটা ওটাই বেস বেস কারেন্সি। কারেন্সির উপর ভিত্তি করবে। ঠিক আছে, ওটা বেস কারেন্সিকে আপনি কম্পেয়ার করবেন। ঠিক আছে, এটাতে বেস কারেন্সিতে হ্যাঁ। দেখবেন বেস কারেন্সি কোথায় আছে, পেয়ারের সামনে নাকি পিছনে, সেটা আপনি দেখবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আচ্ছা ভাই যেটা ধন্যবাদ সামনে এই থাকবে জন্য। এটা বেস কারেন্সি না? হ্যাঁ ভাইয়া কি বলেন? ভাই বললাম যেটা সামনে থাকবে এটা বেস কারেন্সি না? জি। হ্যাঁ যেটা সামনে ওইটা ওইটা বেস কারেন্সি, আর যেটা ওই পরে থাকে ওটা কোয়াড কারেন্সি। আচ্ছা ভাইয়া ধন্যবাদ। হ্যালো হ্যালো ভাইয়া, মিজান ভাইয়া। বলেন। বলেন বলেন বলেন। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো শিখাইবেন ভাইয়া। আপনি কি শিখতে চান সেটা বলেন। আপনি কি শিখতে চান, যেটা শিখতে চাইবেন সেটাই শেখাবো আজকে। বলেন ভাই কি সি শিখতে চান। স্ট্র্যাটেজি শেখা, হুম যাতে প্রফিট করতে পারে। ক্লাসটা রেকর্ড করেন, মির্জা সাহেব, ক্লাসটা রেকর্ড করেন। কোথায় পাবো স্ট্র্যাটেজি। ক্লাস? হ্যাঁ হ্যাঁ বলি ক্লাসটা বলি। কোথায় পাবো? কি ক্লাসটা আজকের ভিডিওটা ইউটিউবে আগামীকালকে সকালেই দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, ভিডিওটা ওকে। ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবেন, কারণ আমি দেখি নাই। ঠিক আছে, আমি ভিডিওগুলো আগে বলছিলাম আপনাদের, ভিডিও দেওয়ার পর ওইগুলাতে এটা হচ্ছে অনেক পরিশ্রম হয়। এটা লং টাইমের ভিডিও, যেটা এডিটিং করা এডিটরের জন্য একটা হার্ড ব্যাপার স্যাপার। ঠিক আছে, এটা এডিটিং করে যখন পোস্ট করে তখন আপনারা মেবি এটা ডাউনলোড করে নেন। ঠিক আছে, ডাউনলোড করার আগে ওই জায়গায় আপনাদের প্রয়োজন হচ্ছে ভিডিওতে একটা লাইক করে দেওয়া, কারণ লাইক করে দিলে বোঝা যায় যে এটা অনেক মানুষ দেখছে, পছন্দ করছে। কমেন্ট করে যাওয়া যে আপনি ক্লাসে ছিলেন, এই জায়গায় ধরেন 100 জন লোক আছেন যারা ক্লাসে আছেন, তো 100টা কমেন্ট তো ওই জায়গায় পাওয়ার কথা না। ঠিক আছে। মিজান স্যার, আপনার হচ্ছে এই যে মাঝে মাঝে এগুলো বিগ বিগ ক্যান্ডেল মার্কেট তৈরি করে, এটা কেন হুম। করে? বিগ বিগ ক্যান্ডেল তৈরি করে। হ্যাঁ হ্যাঁ, এটা কেন করে? মানে অস্বাভাবিক ক্যান্ডেল দেখা যায় মাঝে মাঝে। প্যারিস ক্যান্ডেলের কথা বলতেছে না? বিগ বিগ অস্বাভাবিক ক্যান্ডেলগুলা কেন মার্কেট ক্রিয়েট করে সেটা যদি আমি বলি, তাহলে হচ্ছে বিগ বিগ মার্কেট ক্যান্ডেলগুলো ক্রিয়েট করে এই জন্য, যখন মার্কেটে নিউজ আসে। আর ওটিসি মার্কেটে কেন করে, সেটা হচ্ছে মার্কেটের একটা ট্রেপ। কিভাবে দেখেন, আহ, যখন ওটিসি মার্কেট কি আর সেটা কিভাবে চলে। ঠিক আছে, বলতে পারেন ওটিসি মার্কেট এইরকম যে আপনি এই জায়গায় সেল করছেন, ধরে আপনি এটা লেভেল, সেটা আপনি জানেন। তো আপনি এই জায়গায় কি করছেন, যখন আসছে সেল করছেন যে রিজেকশন নিবে, নিচে ক্লোজ হবে। তো এই জায়গায় সেলের প্রেশারটা না অতি বেশি পড়ে গেছে। হুম। তখন কি করবে মার্কেট, ওই জায়গায় ট্রেড পড়ার কারণে হচ্ছে আপনার আরো উপরে আসবে, আরো উপরে আসবে, উপরে এসে ক্লোজ দিবে। তো সেটা আপনার ট্রেড বলতে পারে। তারপরে কিভাবে ট্রেড করবে মার্কেট, আপনার ওটিসি মার্কেট, ওটিসি মার্কেটের হিস্টোরি একটু আপনাদের জানা প্রয়োজন। ওটিসির মিনিংটা আপনারা অবশ্যই জানেন, ওভার দ্য কাউন্টার, যেটা হচ্ছে ব্রোকার চালিত। দেখেন রিয়েল মার্কেটের কাজটা কিভাবে, ধরেন রিয়েল মার্কেটে সাধারণত উদাহরণ যদি আমি দিতে চাই, উদাহরণ দিতে গেলে আমাকে কিভাবে দিতে হবে, যে গোল্ড, সাধারণত ধরেন গোল্ডের মার্কেট। ঠিক আছে, গোল্ডের কিসের সাথে তুলনা করা হইতেছে, ইউএসডির সাথে। তো এখন এই জায়গায় গোল্ড, গোল্ড স্পট, এটার যদি কি করে মানুষজন যদি গোল্ডটাকে কিনে,
তাহলে গোল্ড অবশ্যই বাড়বে দামটা। গোল্ডটাকে যদি বিক্রি করি, গোল্ড অবশ্যই সেল হবে, গোল্ডের দামটা কমবে, এটাই স্বাভাবিক। আর ওই জায়গায় আপনার ইউএসডির যে পেয়ার, ওই জায়গায় যদি দামটা বাড়ে কমে তাহলে কোনো ইফেক্ট পড়বে না, কারণ এটা বেস কারেন্সি না, ঠিক আছে। তো এখন যদি আপনার কি হয়, ইউএসডি জেপিওয়াই, ইউএসডি জেপিওয়াই, এখন এই জায়গায় যদি ইউএসডির প্রাইসটা বাড়ে তাহলে মার্কেট অবশ্যই উপরে যাবে, কমে দামটা কমে তাহলে নিচের দিকে যাবে। ওকে, তো এটা এখন আপনার এই জায়গায় এটা কিন্তু কি হচ্ছে, এটা ব্যাংকের ট্রান্সফার লেনদেনের মাধ্যমে কিন্তু এই মার্কেটটা চারটা উপরে নিচে এরকম চলতেছে। বাট এই যে ওটিসি মার্কেটটা, ইউএসডি আইএনআর, এর সাথে দেখবেন আপনি ডট ডট, তো এর মানে হচ্ছে যে এই জায়গায় ওটিসি লেখা আছে। এখন এটা মার্কেট কি করতেছে, এটা এই যে কটেক্স আছে, এই কটেক্স এটা তৈরি করতেছে এই জায়গায়। তো সে আপনার বাই এবং সেলের উপর প্রেসারটা পড়লে না, এই কি করবে রোবট, এটা মার্কেট অটোমেটিকলি হচ্ছে উপর দিকে নিয়ে যাবে। ধরেন একটা ক্যান্ডেল, তো একটা ক্যান্ডেলের মধ্যে যদি এই জায়গায় আপনি চিন্তা করেন, ধরেন এই জায়গায় 50 টাকা, 50 টাকা সেল হইতাছে, আর এই জায়গায় কি হইতাছে, 10 টাকা বাই হইতাছে। এখন 50 টাকা আর এই জায়গায় 10 টাকা, আপনি চিন্তা করেন একটু, যে 50 টাকা বাই হইতাছে আর 10 টাকা সেল হইতাছে, তাহলে এই জায়গায় ব্রোকার যদি কি করে, এই ক্যান্ডেলটা যদি গ্রিনে মেক করে তাহলে কি হবে, 50 টাকা যারা সেল করছে তারা লস করবে, আর যারা 10 টাকা বাই করছে তারা প্রফিট করবে। তো 10 টাকা যদি 90% দেয় তাহলে $9 দিবে, 10 টাকায় 9 টাকা দিবে। তাহলে ব্রোকার এই জায়গায় লস কাদের হচ্ছে, এই $50 যাদের তাদের। তো তারা কি করতেছে, এই জায়গায় ব্রোকার কত ডলার নিতেছে দেখো, ব্রোকার এই জায়গায় পেয়ে গেছে $41। তো ব্রোকারের এই জায়গায় উপার্জন না, হ্যাঁ ব্রোকারের উপার্জন। ব্রোকার এত বেশি উপার্জন করে বলেই তো হচ্ছে কি করে, এই জায়গায় ওটিসি মার্কেটের পার্সেন্টেজ গুলো সবসময় 90% উপরে দিয়ে দেয়। ব্রোকার এত প্রফিট করে বলেই তো হচ্ছে আপনাকে প্রত্যেক মাসে হচ্ছে 80% ডিপোজিট বোনাস দেয়, বুঝতেছেন লাভটা কোথায় করতেছে তারা, এত বেশি স্যার বুঝতেছি স্যার। লাভ আছে যার জন্য হচ্ছে আপনাকে এত বেশি ডিপোজিট বোনাস দিতেছে, এত বেশি হচ্ছে তারা ইয়ে করতেছে। তো এখন আপনাকে চিন্তা করতে হবে যে আপনি যে রুলস গুলা মার্কেটে অ্যাপ্লাই করবেন, যে অনেকে এই জায়গায় একজন বললো যে প্রিভিয়াস যেগুলো ওগুলা কাজ করতেছে না, তোমার যে রুলসটা আছে সেটা এই মার্কেটেই হইতাছে, এটা প্রিভিয়াসলি হয়েছিল এখনো হইতাছে, তুমি ধরতে পারতেছো না, সেটা রূপটা চেঞ্জ করে নিছে, সেটা রূপটা চেঞ্জ করে নিছে। একটা সত্য কথা বলবা, এই জায়গায় যদি কোনো মেয়ে থাকে তাহলে মাইন্ড করবেন না আপনারা, ঠিক আছে। একটা মেয়ে যদি পার্লার্সে ঢুকে, ঠিক আছে, ওই জায়গায় ওই মেয়েটা বের হয়ে আসবে নাকি অন্য কোনো মেয়ে বের হয়ে আসবে, অবশ্যই ওই অন্য মেয়ে, কোনো মেয়ে বের হয়ে আসবে স্যার। হ্যাঁ ওই মেয়েটাই বের হয়ে আসবে। বাট আপনি চিনবেন, আপনি হ্যাঁ আপনি তো চিনবেন না, আপনি স্যার রাইট চিনবেন না, স্যার রাইট। হ্যাঁ, আপনি চিনবেন না, আপনি বলবেন যে এ কি, ওই যে একজন একটা গল্প শুনছিলাম যে একজন কি আছে ফকির নাকি কি জানি একটা পার্লারের সামনে বসে ভিক্ষা করতে। তো এখন সে বলে এইদিকে মেয়েগুলা যায় দেখি এটার ভিতরে, বাট কোনো মেয়ে বের হয়ে আসতে দেখি নাই আমি, সব যায় ঠিকই কিন্তু কোনো মেয়ে বের হয়ে আসতে দেখি নাই। তো এখন আপনি ভাই আরেকবার বলবেন একটু। আমি ফানি কোনো কথা মোমেন্টে বলতেছি না, তুমি না 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 হাসি না তুলা বিশ্বাস দিছো। করেন ভাই, আমি শুনি নেই, বিশ্বাস করেন আমি শুনি তো নেই, এখন কথা মানে হচ্ছে মাথায় যে ধরে নেই। ব্রোকার তোমাকে এত কিছু দিতেছে, কারণ কি জানো, এত কিছু দিতেছে, আর এই ওটিসি মার্কেটটা এরকম, বা তোমার যে স্ট্র্যাটেজি পুরানো ছিল সেগুলা রূপগুলা একটু চেঞ্জ হয়ে গেছে, তুমি ধরতে পারতেছো না, তুমি একটু ফোকাস করো ধরে ফেলবে, ঠিক আছে। এমন কোন কনসেপ্ট আছে, তুমি আমাকে বলো, আমাকে দেখাও মার্কেটে কাজ করতেছে না, এমন কোন কনসেপ্ট আছে যেটা কাজ করতেছে না, দেখাও, আমি দেখিয়ে দিব যে সেটা কিভাবে, কোন ফিল্টারে এখন সেটা আপডেট হয়েছে, কোন ফিল্টারে সেটা আপনি কাজ করলে সেটা আপনার কাজ করবে, ঠিক আছে। মেজর স্যার, একই মার্কেট বা একই ক্যান্ডেল তৈরি করতেছে বারবার, তাহলে আমাদের ব্রেন এটা ক্যাচ করতেছে না কেন? না না, এটা দেখো চিন্তা করো, ধরো মার্কেটে এরকম মুভ আসতেছে আসতেছে আসতেছে, বাট এই জায়গায় দেখো চিন্তা করো,
এই জায়গায় যারা বাই করে নাই, ঠিক আছে, এই জায়গায় ব্রোকারের আমি একটু হিসাব দেখাই, সেটা আপনারা মিলাবেন, ঠিক আছে। এই জায়গায় ধরেন 5 টাকা বাই হয়েছে, 1 টাকা সেল হয়েছে, ঠিক আছে। তো এই জায়গায় কি হয়েছে, এই ক্যান্ডেলে হিসাব করবো, এই জায়গায় দেখাবো যে ব্রোকারের এই জায়গায় লাভ আছে কিনা। তো এই জায়গায় কি আছে, 5 টাকা সেল হয়েছে, ঠিক আছে, বাই হয়েছে ধরেন 2 টাকা, আমি লিখে দিচ্ছি, এই জায়গায় হিসাব করবেন আপনারা। সেল হয়েছে, এই জায়গায় সেল হয়েছে 1 টাকা, আমি এস লিখে দিব জাস্ট, আর এই জায়গায় বাই হয়েছে 2 টাকা। তো বাই যারা করছে তারা প্রফিট করছে। তো এই জায়গায় আপনার সেল হয়েছে হচ্ছে 5 টাকা, ঠিক আছে। তো এই জায়গায় বাই হয়েছে কয় টাকা, বাই হয়েছে ধরেন 4 টাকা। ওই জায়গায় দেখছেন যে সবাই মোমেন্টাম, মার্কেট উপর দিকে যাচ্ছে এই ক্যান্ডেলে, ঠিক আছে। এই ক্যান্ডেলে ধরেন বাই হয়েছে 20 টাকা, সেল হয়েছে 15 টাকা, দেখো সেল হয়েছে। তো এই ক্যান্ডেলে কি করছে, এই ক্যান্ডেলে যেহেতু মার্কেটে তো উপরে আসতেছে, সবাই প্রফিট বানাইতেছে, সবাই দেখছে এই জায়গায়। তো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় বাই হয়েছে, অনেকে বলতেছে যে জায়গায় রিভার্স হয়ে যাবে, যে 3টা 4টা আসছে রিভার্স হয়ে যাবে মার্কেট, ঠিক আছে। তো এই জায়গায় কনফিউজ আছে সবাই, ধরেন বাই হয়েছে 20 টাকা, আর সেল হচ্ছে হচ্ছে আপনার আরো 20 টাকা। তো বাই দিয়ে দিছে, যারা বাই করছে তারা প্রফিট দিয়ে দিছে, সেলের জন্য প্রফিট দিয়ে দিছে, ওকে, সেম সেম। ব্রোকারের একটু লস হয়েছে, বাট এই জায়গায় দেখো, এই জায়গায় আপনার যখন এত এক্সট্রিমলি মোমেন্টাম আসতেছে, আপনার মাইন্ডসেটটা যখন আপনার এই জায়গায় যারা প্রফিট করতেছে তাদের মাইন্ডসেটটা কিসে যাইতেছে, তারা মাইন্ডসেটটা সেট হইতেছে মার্কেট বাই 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 বাই। আর যখন একজন মানুষ ট্রেড করে প্রফিট করে, তখন তার মাইন্ডসেটটা এত হার্ড হয়ে কি হয়, সেট হয়ে যায় যে শুধু সে বাই করতেই থাকবে, বাই করতেই থাকবে। তো এ জায়গায় কি হয়েছে, ধরো এই জায়গায় 50 টাকা বাই হয়েছে, বাই করতেছে সবাই, 50 টাকা বাই হয়েছে, এই জায়গায় আপনার সেল হয়েছে হচ্ছে, সেল হচ্ছে ধরেন 10 টাকা। হিসাব করো, এই জায়গায় বাই হয়েছে 200 টাকা, সেল হয়েছে 10 টাকা, এই জায়গায় বাই হয়েছে 200 টাকা, এই জায়গায় রিকভার করার জন্য বাই হয়েছে 400 টাকা, সেল হয়েছে ধরো 50 টাকা, ওকে। এই জায়গায় ধরো আমরা অত নিচে যেতেছি না, বাই হয়েছে হচ্ছে 800 টাকা, আর সেল হয়েছে ধরো 100 টাকা। এখন ক্যালকুলেট করো, বাই কত হইলো আর সেল কত হইলো, এটার জন্য ক্যালকুলেটর নিব আমি। Okay, আমি হিসাব করব, আপনাদের হিসাব করে বোঝাবো যে ব্রোকার মাইন্ডসেট কিরকম আর আপনার মাইন্ডসেটটা কিরকম, কিরকম আপনাকে ইফেক্ট করতেছে আর কিরকম লস করতেছে। বাইয়ের জন্য হিসাব করবেন, বাই বাই প্রথমে হচ্ছে 2 প্লাস, তারপরে কি, তারপর হচ্ছে আপনার 4, একটা হিসাব করি, তারপর আপনাদের সাথে কিছু অ্যাডভান্স নলেজ শেয়ার করব, ঠিক আছে। বাই 4 টাকা, তারপর হচ্ছে বাই 20 টাকা, ওকে, তারপর হচ্ছে আপনার বাই আরো 20 টাকা, তারপর বাই কয় টাকা, বাই হচ্ছে 50। আপনার 50 টাকা, ওকে। একটু হিসাব করেন, ধারণা চেঞ্জ হয়ে যাবে, ট্রেডিং এর ধারণা চেঞ্জ হয়ে যাবে। তারপরে 200 টাকা, 200 টাকা, ওকে। আর তারপরে হচ্ছে আপনার 500 টাকা, প্রফিটের দিকে আসি, আমরা এই জায়গায় মাইনাস করি, 200 মাইনাস করো এই জায়গা থেকে, 200 মাইনাস করো, 200 মাইনাস করো এই জায়গা থেকে, 400 মাইনাস করো, 496। তাহলে এই জায়গায় থেকে এই জায়গায় বাইং যে পেশাটা ছিল, সেই জায়গায় ব্রোকারের কত গেছে, 93। ওই জায়গায় কিন্তু সেলের জন্য আসছেও, লসও হয়েছে। তাহলে এই জায়গা থেকে লসটা ছেড়ে দাও, 1 5 6 6 আর হচ্ছে জায়গায় 15, 6 আর 15 21, 21 আর 20 কত, হ্যাঁ 21 আর 20 41। তাহলে এই জায়গা থেকে মাইনাস করো 41, 41, $56 সে ব্রোকারের কাছ থেকে, ব্রোকারের লস হয়েছে এই জায়গা থেকে, এই জায়গা থেকে এই জায়গায় মার্কেট তুলতে গিয়ে হচ্ছে ব্রোকারের লস হয়েছে 56। বাট ওই জায়গায় দেখো ব্রোকার প্রফিট কামাইছে কত, ব্রোকার লস এই জায়গায় আমরা লিখে দিব ব্রোকার লস, ব্রোকার পিএল, ব্রোকার লস হচ্ছে কত, ব্রোকার লস হচ্ছে 56। বাইনারির হিসাব দেখাইতেছে আপনারা, বাইনারি আবার অন্য কিছু কেউ চিন্তা করেন না, $56। এখন এই জায়গায় আসেন, এখন দেখেন বাই কত, বাই হচ্ছে 50,
হিসাব করেন, দেখবেন ব্রোকার কেমন কামাইতেছে আপনার কাছ থেকে, প্রফিট থেকে টাকাটা যাচ্ছে। এর কারণ কি? এর কারণ ওই যে একজন একজন একটু আগে বললো, ঠিক আছে, এই জায়গায় দেখেন, তারপরে 800, ওকে, 1450 ওই জায়গা থেকে 1450, 1450 মাইনাস করো এই জায়গা থেকে যারা প্রফিট করছে জায়গায়, প্রফিট 150, 60, 160 আর 70, 170 মাইনাস 170, ওকে, 1280। তাহলে ব্রোকার এই জায়গায় ব্রোকারের লস হয়েছিল কত? দেখো এই জায়গা থেকে আরো মাইনাস করো, আর $56 মাইনাস করো। ব্রোকার আপনার কাছ থেকে এই জায়গায় আমাদের যে স্বাভাবিক হিসাবটা ওই জায়গাতে কি কি করতেছে, এই জায়গায় ব্রোকারের প্রফিট হচ্ছে কত? 1200, ওই জায়গায় 70% করো এটার, 70% এই জায়গা থেকে $700 মাইনাস দাও, $500 ব্রোকার প্রফিট কামিয়ে নিছে আপনাকে 70% বোনাস দিয়েও। কিছু বুঝতে পারলেন? হ্যাঁ? বুঝতে পারলেন? এখন বুঝতে পারছেন হিসাবটা? হ্যাঁ, স্যার বুঝতে পেরেছি স্যার। সহজ হিসাব, একদম সিম্পল হিসাব। তো এখন রিজন ছাড়া ট্রেড করলে এইরকম অবস্থা হবে, যে সময় লস করে ওই সময় বেশি লস করে, আর প্রফিট করলে অল্প প্রফিট করে। তো এখন আপনার চিন্তা কি, আপনি কিরকম কাজ করতেছেন, কেন আপনার লস হচ্ছে? এবং আমি বলে দিছিলাম যে সিক্রেট যে জিনিসটা, সেটাও আমি বলে দিছিলাম যে এই জিনিসে আপনি কাজ করেন, এই জিনিসে আপনি কাজ করলে কি হবে, আপনার প্রফিট ছাড়া লস হবে না, অর্থাৎ আপনার একুরেসিটা হাই থাকবে, সব সময় হাই থাকবে, ঠিক আছে? তো নলেজটা আপডেট করতে হবে ইনশাল্লাহ। নলেজ আপডেট হয়ে গেলে কি হবে না, আপনার লস হবে না। ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে? ধৈর্য ধারণ করতে হবে। আমাদেরও কি হয়ে যাবে, আমরা সিগন্যাল প্রোভাইড করব, ঠিক আছে? যে সিগন্যালগুলো হবে আমাদের এই জায়গায় যারা এতদিন ধৈর্য ধরছে তারা এখন কি পাবে, একাডেমিতে সিগন্যাল পাবে, ঠিক আছে? বাইনারি একাডেমিতে তারা এখন সিগন্যাল পাবে, অ্যাডভান্স নলেজ পাবে, কারণ এতদিনের অপেক্ষা এই রমজান মাসে হবে, ঠিক আছে? 5 থেকে 7-8 রমজান ইনশাল্লাহ আমি লাইভে আসবো এবং আপনাদের 5 থেকে 6 দিন হচ্ছে প্র্যাকটিস করাবো, তারপরে হচ্ছে সিগন্যাল প্রোভাইড করব, যে জায়গায় আপনারা অল্প ডিপোজিট করেও ধীরে 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 কিছুটা হলেও এই রমজান মাসে উপার্জন করতে পারবে, ঠিক আছে? যদি সিচুয়েশন দেখি আপনাদের ভালো, তাহলে আপনাদের ভালো কিছু করাবো, ঠিক আছে? নয়তো আপনাদের ভালো নলেজ দেবো, দুইটার মধ্যে একটা করব, হয়তো কিছু উপার্জন করাবো, নয়তো ভালো কিছু নলেজ দেবো, যেটা দিয়ে আপনারা নিজেরাই হচ্ছে প্রফিট করতে পারেন, ঠিক আছে? নিজেরাই প্রফিট করতে পারেন, এরকম কিছু নলেজ পাবেন, নয়তো হচ্ছে সিগন্যাল পাবেন, যে সিগন্যালের মাধ্যমে আপনি উপার্জন করতে পারবেন, ঠিক আছে? সবচেয়ে বেশি চান্সেস থাকবে যে অ্যাডভান্স কিছু নলেজ পাওয়া, ঠিক আছে? এটা দিব, সাথে সাথে সিগন্যাল প্রোভাইডার কিছু হাই অ্যাকুরেসি ফুল সেট আপ দিয়ে দিব, এটাতে আপনারা প্র্যাকটিস করবেন, রেজাল্ট দেখবো, এবং যারাই আছেন ভালো কিছু এই রমজান মাসে পাবেন ইনশাল্লাহ, ওকে? তো সেটা যে কোনো সময় হতে পারে। স্যার আপনার নিউ ব্যাচ কত থেকে শুরু হবে স্যার, কত তারিখ থেকে? নিউ ব্যাচের ক্লাস আগামীকালকে 10টা থেকে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? আগামীকালকে 10টা থেকে রাত 10টা স্যার থেকে আমাদের 11 ব্যাচের জন্য তো আপনি কিছু বললেন না যে ডিপোজিট করবে কিনা, অনেকে তো কনফিউজড। 11 ব্যাচের জন্য হচ্ছে আমি ফ্রাইডে, আগামী ফ্রাইডে 11 ব্যাচের লাইভে আসবো, এবং 11 ব্যাচের তাদের কিছু কোয়েশ্চেনের আনসার হবে, এবং ওই জায়গায় তাদেরকে পারমিশন দেওয়া হবে, তারা কিভাবে হচ্ছে ট্রেডিং করবে, তাদের একাডেমিতে নিয়ে যাওয়া হবে, একাডেমিতে তারা লাইভে জয়েন করবে, এক্সপ্লেন করবে, ঠিক আছে? কার নলেজটা কতটুকু সেটা সম্পর্কে ধারণা নেওয়া হবে, বুঝতে পারছেন? ঠিক আছে, ওকে। তো আপনাদের অনেকেই হচ্ছে কি করেন, বারবার কোয়েশ্চেন করেন, বারবার কোয়েশ্চেন করেন, কি কোয়েশ্চেন করেন? দেখেন কোয়েশ্চেনটা হচ্ছে এইরকম যে আপনার কি কোনো ভিআইপি আছে? আসলে আমাদের কোনো ধরনের ভিআইপি নেই, ঠিক আছে? আমাদের কোনো ধরনের ভিআইপি নাই। আমরা যা করি আমাদের সব ধরনের সাপোর্ট থাকবে একাডেমিতে, ঠিক আছে? তো একাডেমি মেম্বার কারা? যারা আমাদের মেন্টরশিপের মেম্বার ছিল, ঠিক আছে? তারা হচ্ছে আমাদের একাডেমির মেম্বার। আর অনেকেই আবার কোয়েশ্চেন করে যে আপনার কি করেন, আপনার কি হচ্ছে লিংক আছে, অ্যাফিলিয়েট লিংক, যেটা দিয়ে আমি অ্যাকাউন্ট করলে পরবর্তীতে এটাতে আমি কি পেতে পারি, হচ্ছে কোনো প্রবলেম হলে আমার অ্যাকাউন্টে আপনি আমাকে সাপোর্ট করলেন। আসলে আপনাদের যে কোনো অ্যাকাউন্টের সমস্যার কারণে পার্সোনালভাবে নক করবেন, সাপোর্ট করা হবে, বাট আমাদের কোনো অ্যাফিলিয়েট, ঠিক আছে, আমাদের কোনো ধরনের অ্যাফিলিয়েট লিংক নাই, অ্যাকাউন্টই নাই, লিংক থাকবে কোথায় দেখি?
বাট আমরা ট্রেডার, আমরা ইনকাম করি মার্কেট থেকে। আপনাদের নলেজ দিতেছি পিওর, যেটা দিয়ে আপনারা ইনকাম করবেন মার্কেট থেকে। বাট আমাদের কি নাই, আমাদের এইরকম কোনো ইচ্ছা নাই যে আপনাদের কাছে আপনাদের উপার্জিত টাকাটা সেটা আপনার ডিপোজিট করবেন, যেটা লস করবেন, যার 80% 80% আমার পকেটে আসবে। এই ধারণাটা আমার মাথার মধ্যে নাই, যার জন্য আমার কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক নাই। ঠিক আছে, আর সেটা আমি এরকম গৌরব একদম গর্ব করে বলতে পারি যে ওয়ার্ল্ডে যদি কোনো ধরনের বাইনারি একাডেমির মেন্টরশিপ থাকে, যে মেন্টরের কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রাম নাই, সেটা আমি। প্রত্যেকটা মেন্টরশিপ আমি 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 যার কাছ থেকে কাজ শিখছি তারও কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাকাউন্ট আছে, এবং অ্যাফিলিয়েটে কি করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়। বুঝছেন? তো আপনারা এরকম কোনো কোয়েশ্চেন করবেন না। আর যে কোনো সময় যে কোনো সাপোর্টের জন্য আপনারা কি করবেন, পার্সোনাল ভাবে আমাকে নক করবেন। আমার প্রয়োজনে আপনারা আমার হোয়াটসঅ্যাপটা নিয়ে নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার নেবেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। যদি এই জায়গায় না পান আমাকে, আর এই জায়গায় যদি পেয়ে যান তাহলে তো হয়ে গেল। যদি এই জায়গায় না পান তাহলে হোয়াটসঅ্যাপের নাম্বারটা নিয়ে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমি আপনার যে কোনো সময় করে, হয়তো হতে পারে এটা যে আপনি আমাকে নক করার সাথে সাথে আনসারটা না পেতে পারেন, পেয়ে যাবেন, পরে পরে কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, নয়েজ আসতেছে পিছন থেকে, অফ করে নেন। নয়েজ আসতেছে পিছন থেকে। ভাইয়া জি বলেন। জি জি জি। ভাই বলতেছি কি, আপনি ওই যে অনেকদিন ধরে ওই যে আপনার নিউজ ট্রেডের একটা ভিডিও আর ওই আপনার ওই যে ফ্রাইডেতে যে একটা ফ্রি টুর্নামেন্ট আছে, এই দুইটা মিলে একটা ভিডিও বা দুইটা ভিডিও দিলে একটু উপকৃত হয়ে যান। নিউজ ক্যান্ডেলের ভিডিও, অর্থাৎ নিউজ ক্যান্ডেল কিভাবে প্রিডিকশন করবেন, তাই না? হ্যাঁ, কিভাবে প্রেডিকশন করবো, হ্যাঁ ওই নিউজ ওকে ক্যান্ডেল কিভাবে ওকে। প্রেডিকশন করবো। তো নিউজ আর ক্যান্ডেল কিভাবে প্রিডিকশন করবেন, আগামীকালকে নিউজটা প্রিডিকশন করা যাক, এটাতে আপনারা ট্রেড করে দেখ। আচ্ছা, আজকে কয় তারিখ? 4 তারিখ, তাই না? আসছিল আপনার 4 তারিখে। আজকে কি কোনো ধরনের হচ্ছে আপনার নিউজ আছে আছে যেগুলা একদম ডাম্প স্পিচ, এগুলা তো কোনো কাজের না। ঠিক আছে, আনএমপ্লয়মেন্ট রেট এগুলা ক্যাপিটাল, এই জায়গায় দেখো জিডিপি নিউজ আছে 6টা AUD-তে, অস্ট্রেলিয়ান ডলারে। ঠিক আছে, যেটা আপনার প্রিভিয়াসলি এটার কি ছিল, এটার ইফেক্টটা ছিল, এই নিউজের ইফেক্টটা মার্কেটে ছিল হচ্ছে 3%। ঠিক আছে, এখন এটা কাউন্ট করা হচ্ছে 5%। তার মানে কি বোঝা যাচ্ছে, এই আপনার ইকোনমিক ক্যালেন্ডারটা প্রোভাইডার ফরেক্স ফ্যাক্টরি কি ধারণা করতেছে, এটা সব ক্যালেন্ডারে এরকম ধারণা থাকবে যে 5%। যার মানে হচ্ছে প্রিভিয়াস যে নিউজটা ছিল সেই নিউজের চেয়ে এই যে আপনার বর্তমান যে আগামীকালকে যেটা আসতে যাচ্ছে সেটা কি, সেটা হাই বোঝা যাচ্ছে। এটা আপনাকে সম্পূর্ণ আরো কনফার্ম হওয়ার জন্য এই নিউজটা নিয়ে আপনাকে হচ্ছে রিসার্চ করতে হবে। ঠিক আছে, এটা আরো কনফার্ম হওয়ার জন্য রিসার্চ করতে হবে, আর এটার উপর ভিত্তি করে আপনি ট্রেড করতেও পারেন। তো এই সময়তে জি এই সময়টাতে AUD-তে আর কোনো ধরনের নিউজ আছে কিনা, না আর কোনো নিউজ নাই। দেখবেন এক সময় এক একটা মার্কেটে কিন্তু অনেক অনেক কি থাকে, নিউজ থাকে। ঠিক আছে, এখন এই জায়গায় কিন্তু আর কোনো ধরনের নিউজ নাই, যার জন্য হচ্ছে এই যে নিউজটা আছে, এই নিউজটা আপনার ইউএসডিতে AUD-তে, ইউএসডি না সরি, ইউএসডিতে AUD-তে কি করবে, AUD মার্কেটে যেহেতু নিউজটা এটা হচ্ছে পজিটিভ নিউজ আসার প্রবাবিলিটি বলতেছে কি, ক্যালেন্ডার ফরেক্স ফ্যাক্টরির ক্যালেন্ডার আপনার ফরকাস্ট কি বলতেছে যে এটা পজিটিভ আসবে। ঠিক আছে, তো এখন পজিটিভ আসবে তো আপনি কি করবেন, আপনি তো ট্রেড করবেন, তাই না? পজিটিভ আসবে তো আপনি ট্রেড করবেন। তো আপনি কিভাবে হচ্ছে ট্রেড করবেন, ঠিক আছে, সেই কারেন্সি যে আপনার যে পেয়ারগুলো আছে সেগুলো দেখেন। তো বেস কারেন্সি কোনটা, সামনেরটা, সেটা আপনারা জানেন। ঠিক আছে, তো এখন এই জায়গায় চিন্তা করি, ধরেন হচ্ছে আপনার কি আছে, AUD, AUD, এই জায়গায় USD আছে, USD। তো এই জায়গায় এখন USD যদি পজিটিভ হয়, নিউজটা যেহেতু পজিটিভ বলতেছে, তাহলে যেই পেয়ারে USD সামনে আছে, ঠিক আছে, যেই পেয়ারে USD-টা সামনে, USD না সরি, AUD-টা সামনে আছে, ওই পেয়ারে কি করো, বাই করো। ওই পেয়ারের যে নিউজটা হবে সেটা হবে পজিটিভ এবং গ্রিন ক্যান্ডেল আসবে, কি আসবে, গ্রিন ক্যান্ডেল ভাই আসবে। ভাই মানে
আর অল্প একটু আগে মানে যেটা বললেন এই যে গ্রিন ক্যান্ডেল আসবে, এটা আরেকবার একটু বোঝায় বলেন, কিছু মনে করেন না। না আপনি যে কোয়েশ্চেন গুলো করতেছেন না, হ্যাঁ বুঝছি, এগুলা একটু অকওয়ার্ড হয়ে কিরকম যাইতেছে কিরকম হয়ে বলতেছি, না না যাচ্ছে। মানে আমি মানে বলতেছি এটুকু মানে ফুল প্রথম যে না, মানে আপনি যে বললেন না যে এই আপে যাবে, এইটুকু শুধু। এইটুকু আমি বলছি যে আপে যাবে, এখন কিভাবে যাবে? হ্যাঁ হ্যাঁ। ফাতেমা তুমি কিছু বুঝছো এর কথা? আমি তো বুঝি নাই। সরি ভাই, মানে কি কোয়েশ্চেন করছে সে? উনি না সম্ভবত না মানে বেস আপনি পেয়ারটা বললেন, আর বেস পেয়ারটা বুঝা নাই যেমন ওই যে মেবি। আপনি এখানে গ্রিন ক্যান্ডেল দিচ্ছেন না, মানে এটা হুম, যদি বেঁচে থাকে তাহলে কি বললেন আপে যাবে, এইটুকু মানে আরেকবার একটু তো মানে রিপিট করতে বলছি। নিউজটা, ওহো ইয়ার, দেখো নিউজটা যদি কি হয়, নিউজটা যদি পজিটিভ হয়, তো প্রিভিয়াস হ্যাঁ যে ফরকাস্টটা, প্রিভিয়াস যে হ্যালো, কি ছিল নিউজের ইফেক্টটা ছিল, সেটা হচ্ছে 0.03। তো এই জায়গায় পরবর্তীতে যেটা ফরকাস্ট করতেছে স্বাভাবিকভাবে, মাইক্রোফোনটা মিউট করো, ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসতেছে কার। তো এটা কি করতেছে, এটা 0.05, যেটা প্রিভিয়াস এর চেয়ে বেশি। তো অর্থাৎ এটা প্রিভিয়াস এর চেয়ে বেশি যেটা, তাহলে এই জায়গায় কি আসবে এটা, হ্যাঁ এই নিউজটা পজিটিভ। তাহলে এখন যদি এই নিউজটা পজিটিভ হয়, জি ওকে, জি ভাই। নিউজটা যদি পজিটিভ হয় তাহলে মার্কেটে এই কোন পেয়ারে নিউজ, কোন কারেন্সিতে নিউজ, এইউডিতে। তাহলে এইউডি যে পেয়ারের সামনে আছে, পেয়ার কি দুইটা মিলে একটা পেয়ার, তো যে পেয়ারের সামনে আছে সেই পেয়ারটা কি করো, বাই করো, অর্থাৎ আপের দিকে ট্রেড করো সেই পেয়ারে। আর যদি কি হয়, এওডিটা পিছনে হয়, তাহলে কি করো, সেটা ডাউনের জন্য ট্রেড করো, সেটাতে সেল করো। হ্যাঁ হ্যাঁ বুঝছি ভাই, মানে এর জন্যই, মানে কিছু মনে করেন না, মানে আমি বাইনারিতে ট্রেড সেরকম করি না, তো ফরেক্স বেশি করি, এর জন্য মানে নিউজ এলো আমি খুবই কাঁচা, মানে বুঝি না বলতে গেলে, নিউজ এমনি সবই বুঝি, এর জন্য আমি প্রশ্নগুলো ফরেক্সে করছি নিউজে বুঝছেন ভাই, কাজ কিছু মনে করতে করেন না। পারো, বাইনারিতে হাই একুরেসি থাকলে, যেটা যদি হ্যাঁ বাইনারিতে করি, কনফিডেন্স মানে থাকে যে সময় তাহলে আমার ফরেক্সে, ট্রেড হ্যাঁ হ্যাঁ করা যায়, বাইনারিতে কনফিডেন্স থাকলে ট্রেড করা যায়। বাট আমি সব সময় বাইনারিতে হচ্ছে বুঝি না। ফরেক্সে নিউজের ট্রেড গুলো উঠিয়ে থাকি, এবং আমরা নিউজের ক্যান্ডেলেও ট্রেড করি, এবং নিউজের পরে আমরা সবচেয়ে বড় মুভটা ধরে থাকি হচ্ছে নিউজের পরে, যে নিউজ মার্কেটটাকে কোন দিকে হচ্ছে দিয়ে দিচ্ছে, কোন দিকে প্রিডিক্ট করতেছে, যে মার্কেট এখন নিউজ আসার পর মার্কেট অপোজিট হয়ে যায়, অনেক সময় মার্কেট তার ডাইরেকশনকে ফলো করে এবং অতি দ্রুত গতিতে হচ্ছে সেল দেয়, ঠিক আছে। তো এখন এই জি জায়গায় জি তাহলে ভাই বুঝছি, এই মানে জায়গায় নিউজ যে অনেক সময় এলো, মানে আমি ওই যে সিএচএফ আছে, এক্সপেন্সের পেন্ডিং অর্ডার দিয়ে রেখি ভাই, হয় না সিএচএফ পেন্ডিং, কি হয় হ্যান ত্যান, এর জন্য মানে আমি মানে সিএচএফ নিউজ বুঝি না, তো এর জন্য আপনাকে নিউজ প্রশ্নগুলো দেখেন, করছি, আপনি যদি ফরেক্সে কিছু কাজ মনে করেন করেন না। তাহলে জি ফরেক্সে কাজ করলে নিউজের আপনি নিম্নে হলো 2 মিনিট আগে ইন্টার হবেন, ঠিক আছে, 2 মিনিট আগে ইন্টার হবেন, নয়তো হ্যাঁ আপনার লেভারেজ যেটা আছে না, ওটা মার্জিন যে কি করবে, হ্যাঁ মার্জিনটা আপনার যে আপনি সাথে সাথে যদি বাইনারির মতো ইন্টার হন, তাহলে ওই জায়গায় মার্জিনটা বেড়ে যাবে, এবং আপনার এসএলটা ক্লিয়ারলি ওপেন হতে হতে মার্কেট অনেক উপরে গিয়ে এসএল পড়বে, আপনি ওই জায়গায় এসএল দিবেন $2, বাট এসএল কাটবে হচ্ছে $20, মনে রাখেন এই কথাটা, বুঝছেন, যেহেতু ফরেক্সে কাজ করতেছেন, যার জন্য বলে দিলাম আপনাকে। ওকে, তারপরে আসেন এই জায়গায় যে সিএচএফ এর যে নিউজটা আছে সেটা কি বলতেছে, এটা কি ছিল, আগে হচ্ছে আপনার সেটা মাইনাস ছিল, বাট এখন আসতেছে প্লাস কাউন্ট করতেছে, তাহলে এই জায়গায় সিএচএফ যদি সামনে থাকে তাহলে কি করো, বাই করো, আর কি করো, সিএচএফ যদি হচ্ছে পিছনে থাকে তাহলে সেল করো, ঠিক আছে। তো আগামীকালকে হচ্ছে 5 তারিখ, আগামীকালকে কোন কোন পেয়ারে নিউজ আছে, আগামীকালকে এউডি তে নিউজ আছে, এ ইউ ডি, ওকে, এন্ড এউডি তে নিউজ আছে, এউডি, ওকে, এউডি নিউজটা কি পজিটিভ, আর হচ্ছে কি আছে, সিএচএফ নিউজ আছে, সিএইচএফ এ নিউজ আছে, যেটা হচ্ছে আপনার পজিটিভ। ওটা বলতেছে পজিটিভ, সেটা নিয়ে আমি রিসার্চ করবো, ঠিক আছে, আহ, দেখবো যে প্রপার কি আসতে পারে নিউজটা, ঠিক আছে। তো এই জায়গায় আপনার একটা টাইম কত, 6টা এইউডিতে টাইম হচ্ছে সকালের সকালের 6টা 30, 6টা 30, আর 6টা 30 কি এম না পিএম রে, এম, এ এম, আর হচ্ছে সিএচএফ এ পিএম, তাই না, 1টা 30 PM, মানে বিকাল দুপুর, হ্যাঁ, 1টা 30 PM, 1টা 30 PM, ওকে। তো এটা ক্লিয়ার, তাই তো, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাই বুঝছি বুঝছি।
ওকে, আচ্ছা ভাইয়া, মানে তাহলে এই লাস্ট দুইটা একটা নিউজ প্রশ্ন পেয়ে কি, গেলাম। মানে এগুলোর বিষয় না, এখন মানে একটা আসো, ডিসিশনের একটা ওকে, এখন আসো এই জায়গায় দেখো কি আছে 7:15-তে, ঠিক আছে, 4টা 4টা, ঠিক আছে, এই জায়গায় সার্ভিস পিএমআই আইএস এম কয়টাতে, এটা ইউএসডি তে আছে, ইউএসডি 7টা, এমপ্লয়মেন্ট চেঞ্জ, সেটা নেগেটিভিটি বলতেছে, বাট দেখতে হবে এটা, ঠিক আছে, 7:15-তে, 4:15, 4:15-তে হচ্ছে এইউডিতে, ইউএসডি, ইউএসডি দিতে হচ্ছে আপনার নিউজটা কি নেগেটিভ। নেগেটিভ, তো এগুলাতে আগামীকালকে ট্রেড নিবা, প্রত্যেকটাতে $5 করে ট্রেড নিবা, সবগুলাতে ট্রেড নিবা, তারপর আমার সাথে রেজাল্টটা শেয়ার করবা যে কি কি হইতাছে, ঠিক আছে, কিরকম কি হইতাছে। তারপরে হচ্ছে 9টাতে নিউজ আছে, 9টা পিএমএ, ঠিক আছে, রাত 9টা পিএমএ নিউজ আছে, 9টা পিএমএ নিউজ আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 9টার বলতেছে, সময় নেওয়া যাবে না, তখন তারাবি নামাজ আছে না। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওই জায়গায় কি থাকবে, তো সেটাও পজিটিভ বলতেছে, সেটা এগুলাতে মুভ আসবে না, ঠিক আছে, এগুলা নিউজের পরে হচ্ছে ট্রেড নেওয়া যায় পজিটিভ। যে ভাইয়া আরেকটা কথা বলবো। ওকে, তো এখন কথা হচ্ছে যে আপনারা যে যে কোয়েশ্চেন গুলা ছিল আপনাদের, ঠিক আছে, এই কোয়েশ্চেন সবগুলোর আনসার পেয়ে গেছেন, ঠিক আছে, আর ভাইয়া এটা একটা কথা আমাদের ছিল ভাইয়া, যে আগামীকালকে যে ভাইয়া কোর্স শুরু হবে ওইটা কতদিন চলবে? আমাদের আর প্রিভিয়াস মানে যে কোর্সটা ছিল, প্রিভিয়াস শুনেন আমি বলি, আমার প্রিভিয়াস যে কোর্সটা ছিল সেটা হচ্ছে জানুয়ারির 6 তারিখ হচ্ছে স্টার্ট হয়েছে, আর এই জায়গায় ফেব্রুয়ারিতে আসা 6 তারিখ, তাহলে ফেব্রুয়ারির আবার 20 তারিখ এরকম শেষ হয়েছে, তো অলমোস্ট 2 মাস হবে মেন্টরশিপটা, ঠিক আছে। তো আমি এটা যে রমজান মাসে যে মেন্টরশিপটা থাকতেছে সেটাতে হচ্ছে আপনার কি করা যাচ্ছে, সেটাতে যারাই অ্যাডমিশন নিচ্ছে, অ্যাডমিশন অলরেডি হয়ে গেছে, ঠিক আছে, কিছু সিট বাকি আছে, মেবি অল্প মানুষ নিতেছি, কারণ ভালোভাবে কাজ শেখানোর প্ল্যান আছে এই রমজান মাসে, ঠিক আছে, সবাইকে হচ্ছে চেক দেওয়া হবে, এবং সবাইকে চেক দেওয়া হবে, এবং হোমওয়ার্ক গুলো সবার হচ্ছে দেখা হবে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এগুলাতে কিভাবে স্পেশাল বলা হচ্ছে রমজান মাসের মেন্টরশিপটা, কারণ রমজান মাসের মেন্টরশিপে যারা অ্যাডমিট করবে তার সাথে সাথে একাডেমির সাবস্ক্রিপশন পেয়ে যাবে, একাডেমিতে অ্যাড হয়ে যাবে, এবং ওই জায়গায় যখন লাইভ করা হবে তখন লাইভ সেশনেও তারা কি করতে পারবে, জয়েন করতে পারবে, এবং তারা যে নলেজ গুলো পাইতেছে এই জায়গায় ক্লাসে পাবে, আবার ওগুলো লাইভেও দেখতেছে, যার কারণে দুইটা মিলিয়ে হচ্ছে সে কি করতে পারছে, একটু অ্যাডভান্স নলেজ পাচ্ছে, এবং যে মার্কেটের যে বর্তমান যে টপিকগুলো অ্যাড করা হয়েছে সেগুলো হচ্ছে এসএমসি রিলেটেড, ঠিক আছে, যে জায়গায় স্ক্যাল্পিং করার জন্য আমরা যে স্ট্র্যাটেজিগুলো হচ্ছে ইউজ করে থাকি, এসএমসি কনসেপ্টগুলো ইউজ করে থাকি ফরেক্স মার্কেটে, সেগুলো এই বাইনারিতে অ্যাড করে হচ্ছে আপনি কি করতে পারেন, ট্রেড করতে পারেন, যেগুলো অ্যাকুরেসি অলমোস্ট 90% 80% এসে থাকে। তো তার জন্য হচ্ছে এসএমসি দিয়ে সাজানো, প্রায় অ্যাডভান্স প্রাইজেকশন এবং এসএমসি তে সাজানো আছে, বেসিক প্রাইজেকশনও আছে, এরকম না, ঠিক আছে। তো স্পেশাল বলার কারণটা কি, স্পেশাল বলার কারণ হচ্ছে যে ওই যে সাথে সাথে সাবস্ক্রিপশনটা আপনার একাডেমির পাওয়া, এবং ওই জায়গায় একাডেমিক লাইভে কি করা, মার্কেট অবজার্ভ করা, অ্যাডভান্স নলেজ পাওয়া, এর কারণে হচ্ছে এটা অ্যাডভান্স আপনার কি বলা হচ্ছে, মেন্টরশিপটাকে হচ্ছে অ্যাডভান্স মেন্টরশিপ বলা হচ্ছে, অ্যাডভান্স মেন্টরশিপ এবং স্পেশাল মেন্টরশিপ বলা, কারণ এটাই ছিল, ঠিক আছে। এটা আমি কি করছি বলছি, ঠিক আছে, আমি ইউটিউবের ভিডিওতে বলছিলাম যে এটা নিয়ে একটু আমার রিসার্চ আছে, আর রমজান মাসে, তো রমজান মাসে একটু সময় দিব সবার জন্য, তার জন্য স্যার স্পেশাল। আমরা তাহলে একাডেমিতে যাব কবে? আপনারা 11 ব্যাচ। ফ্রাইডে একাডেমিতে যাবেন, ফ্রাইডে, আগামী ফ্রাইডে একাডেমিতে যাবেন, ঠিক আছে। স্যার হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর আমাদের এই কোর্স যে কালকে থেকে শুরু হবে, এটা আমি তো কিছু শুনলাম না, মানে আমি একটু কাজে ছিলাম তাই। কোর্স কাজে থেকে শুরু, আবার আগামীকালকে সকালে আপনাদের মেসেজ দেওয়া হবে, আগামীকালকে সকালে হচ্ছে আপনাদের মেসেজ দেওয়া হবে, ঠিক আছে, আপনাদের গ্রুপেই মেসেজ দেওয়া হবে, তো আপনারা গ্রুপেই হচ্ছে কি পেয়ে যাবেন, শিডিউল পেয়ে যাবেন, সবকিছু পেয়ে যাবেন, এবং আপনাদের বলে দেওয়া হবে যে কখন ক্লাস স্টার্ট হবে, আপনারা কিভাবে আগামীকালকে জয়েন হবেন, আপনাদের ইন্ট্রোডাকশন করা হবে যে ফরেক্স বাইনারি সম্পর্কে, যে বাইনারিটা কি, কিভাবে করতে হবে, এটা রুলস অনুযায়ী কি আপনি চলতে পারবেন, এটা রোড ম্যাপটা কি হবে, আপনি কিভাবে হচ্ছে এগিয়ে যাবেন, ঠিক আছে, সম্পূর্ণ রোড ম্যাপ দেওয়া হবে যে আপনি কিভাবে কাজ শিখবেন, আপনি কাজ শিখলে একজন ভালো ট্রেডার হতে পারবেন, আর আপনি কিভাবে কাজ শিখলে হচ্ছে একজন লো মানের ট্রেডার থাকবেন,
এই বিষয় নিয়ে আলোচনা করা হবে, বুঝতে পারছেন? কালকে স্যার রাতে ক্লাসটা হবে স্যার। কালকে রাত্রে 10টার সময় আপনাদের ক্লাসটা স্টার্ট হবে। স্যার স্যার আমি একটা কথা বলতে চাই। বলেন। আমি আপনার ভিডিওগুলো দেখিয়ে আমি কিন্তু ভাই স্যার ট্রেড নিয়েছিলাম, তবে প্রফিট ছিলাম $17, $30 ডিপোজিট দিয়েছিলাম। তবে আজকে আমি ডেমোতে ট্রেড নিয়েছিলাম $40 সম্ভবত। অলরেডি লাইভে ওটা ট্রেডটা প্লেস হয়ে গেছে, পরে ট্রেডটা আমি লস করি, মানে আমার ভুলের কারণে এটা হয়ে গেছে, নইলে আমি সামনের দিকে অগ্রসর হইতেছিলাম। এটা এখন আপনি মেইন কথাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করবেন তখন হচ্ছে আপনাকে দেখতে হবে যে আমার অ্যাকাউন্টটা কোথায়, অ্যাকাউন্টে কি 100% সিলেক্টেড আছে। এই জায়গায় 100% দেখবেন, আপনি অনেক সময় দেখবেন যে 100% করা থাকে, হয়ে যায়, সেটা একটা স্ক্যাম বলতে পারেন ব্রোকারের, যে 1% করলে 100% হয়ে যাবে। ওই জায়গায় আপনি ভুলবশত যদি হঠাৎ করে টিপ দেন, লস হয়ে গেলে শেষ, আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে গেছে। যার জন্য আপনাকে প্রথমে ঢোকার পর হচ্ছে আপনি কোন অ্যাকাউন্টে ট্রেড করতেছেন সেটা অ্যাকাউন্ট সিলেক্ট করা, তারপরে হচ্ছে আপনার অ্যামাউন্টটা সিলেক্ট করা, তারপরে মার্কেট দেখা, অথবা মার্কেট অ্যানালাইসিস করার পর ট্রেড প্লেস করার আগে আপনার চেক দেওয়া অ্যাকাউন্ট, আপনি আপনার অ্যাকাউন্টে ট্রেড করতেছেন কোন অ্যাকাউন্টে, ওই অ্যাকাউন্টে আপনি যে ট্রেডের অ্যামাউন্টটা সিলেক্ট করছেন সেটা কি আপনার ট্রেডের অ্যামাউন্ট নাকি বেশি হয়ে গেছে নাকি কম হয়ে গেছে, সেটা পারফেক্ট করে নেওয়া, তারপরে হচ্ছে এন্টারে প্রেস করা। আশা করি বুঝতে পারছেন। তো নেক্সট টাইম এই ভুলটা করবেন না। একাডেমিতে কোন তারিখ ক্লাস শুরু হবে স্যার? হ্যাঁ, সেট করলে ভালো হয়। হ্যাঁ, স্টপ লসটা সেট করলে অনেক ভালো হয়। অনেক সময় আমাদের মাথা সাইকোলজি যখন কাজ করে না তখন অলরেডি হয়ে যায়, এর জন্য স্টপ লসটা সেট করলে অনেক ভালো হয়। হাসনা, এটা বাইনারি ট্রেডিং এ স্টপ লস সেট করা যায় না। হ্যালো ভাইয়া। হ্যালো হ্যালো স্যার, ওই যে লিমিটটা, স্টপ লসের লিমিটটার কথা বলতেছো? লিমিটের কথা বলতেছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লিমিট দেওয়া যাবে যে আপনি $5 লস করবেন, তাহলে দেখবেন ওই জায়গায় যখন লিমিট আপনি কনফার্ম করে নেবেন যে লিমিট আমি $5 লস করব, তারপর যখন আপনি টিপ দিবেন তখন আপনার আর ট্রেড প্লেস হবে না। হ্যালো ভাই, এক্সকিউজ মি। জি স্যার, আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি জি ভাইয়া, ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আজকের টপিক কি ছিল? নিউজ ক্যান্ডিডেট প্রেডিকশন। জি, আজকে ওই জায়গায় আসছি, ঠিক আছে। আসার পর হচ্ছে তারা বলতেছে যে নিউজ ক্যান্ডেল নিয়ে আলোচনা করো, তো নিউজ ক্যান্ডেল নিয়ে আলোচনা করলাম এবং আগামীকালকের যে নিউজগুলো ছিল সেগুলো বলে দিলাম। 4টা নিউজ ছিল, ঠিক আছে, 4টা নিউজ ছিল, 4টা নিউজের প্রবাবিলিটি বলে দিছি যে কি কি হতে পারে। যারা ভিডিওটা মিস করছে তারা হচ্ছে ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন আগামীকালকে সকালে, সেটা দেখে নেবেন। ওকে, জি জি, আমি এটাই জানতে চাইছি। থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যালো বলেন স্যার, আমার একটা ছোট একটা প্রশ্ন ছিল। হ্যালো জি বলেন স্যার, 5 মিনিটের যে পাওয়ার ক্যান্ডেল, যেটা কনফার্মেশন আমরা ব্যবহার করতেছি, 5 মিনিটের পাওয়ার ক্যান্ডেল হয় না ভাইজান, 5 সেকেন্ডের পাওয়ার ক্যান্ডেল হয়। জি সরি স্যার, 5 সেকেন্ডের। মনে করেন যে একটা সাপোর্ট লেভেলে আমরা তো বায়ারদের পাওয়ার ক্যান্ডেলটা দেখবো, তাই না? এখন যদি প্রথমেই আমাদের সেলারদের একটা পাওয়ার ক্যান্ডেল তৈরি করে দেয়, তাহলে কি আমরা বায়ারদের সাথে যেতে পারবো? পরবর্তী সময় যদি আমাদের বায়ারদের পাওয়ার ক্যান্ডেল তৈরি করে, জি 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 যেতে পারবেন। ওকে স্যার, এটাই। তাই ভালো থাকেন ভাইয়া, কিছু মনে করেন না, আজকে আমি বেশি না না, প্রশ্নের জন্যই তো আসছি ভাই, মনে করার কি আছে? মনে যদি কিছু করতাম তাহলে পাবলিকে কি লাইভে আসতাম? পাবলিকে এভরি ফ্রাইডে লাইভ হবে ইনশাআল্লাহ, প্রত্যেক ফ্রাইডে লাইভ হবে, ঠিক আছে? স্যার অনেক ধন্যবাদ। ওকে, প্রত্যেক ফ্রাইডে, আগামী ফ্রাইডে থেকে প্রত্যেক ফ্রাইডে লাইভে একাডেমির ক্লাস হবে না, ধরো 10 রোজা দিকে একাডেমিতে ক্লাস হবে ইনশাআল্লাহ। একাডেমিতে রমজানে অনেক বেশি ক্লাস হবে এবং রমজান পরেও ক্লাস হবে একাডেমিতে, ঠিক আছে ভাইয়া? আমরা যারা হচ্ছে কি ওই যে 12তম ব্যাচে আছে, আমরাও কি ওই যে আপনার মনে করেন একাডেমিতে যেতে পারবো? একাডেমিতে বলে দিলাম না যে কিভাবে যেতে পারবেন। একাডেমি যখন ক্লাস শুরু হবে বা একাডেমিতে ক্লাস শুরু হবে তখন আপনি চলে যাবেন। একাডেমিতে ক্লাস বলতে হচ্ছে লাইভ সেশন। ওকে,
ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা কি এই গ্রুপে হবে ক্লাসটা? ক্লাসটা আপনাদের যে গ্রুপে অ্যাড দেওয়া হয়েছে 12 পেজে, ওই গ্রুপে কোন গ্রুপে ক্লাস হবে সেটা আপনাদের গ্রুপেই জানিয়ে দেওয়া হবে। যে আপনারা যখন অ্যাডমিশন নিছেন তখন কি আপনাদের একটা গ্রুপের লিংক দেয় নাই? একটা গ্রুপের লিংক দিছে। স্যার এডমিশন এখনো নেইনি তো স্যার, আপনাকে নক দিছিলাম, আপনি না কেন? আচ্ছা আচ্ছা, আপনি পার্সোনাল ভাবে নক দেন, হচ্ছে আমি এখন ডাকবো, ঠিক আছে? তো আপনাদের আর যদি কারো কোনো কিছু জানার থাকে, ঠিক আছে, আর ধরেন এই রমজান মাসের মেন্টরশিপ উপলক্ষে, তারপর হচ্ছে মেন্টরশিপ সম্পর্কে, অথবা হচ্ছে আপনাদের যে কোনো কনসেপ্ট সম্পর্কে, ঠিক আছে, যে কোনো হচ্ছে প্রবলেম সম্পর্কে যদি কারো কোনো কোয়েশ্চন থেকে থাকে, তাহলে হচ্ছে আপনারা এখন পার্সোনাল ভাবে নক করতে পারেন, ঠিক আছে? আর যদি মেন্টরশিপের কোনো কোয়েশ্চন থাকে তাহলে আমি রাত 12টা পর্যন্ত লাইভে থাকবো, ঠিক আছে? লাইভে বলতে হচ্ছে অনলাইনে থাকবো এবং টেলিগ্রামেই থাকবো। যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চন থেকে থাকে তাহলে হচ্ছে আপনারা কোয়েশ্চনগুলো ক্লিয়ার করে নেবেন, কারণ হচ্ছে আগামীকালকে তো আর পাচ্ছেন না আমাকে, ঠিক আছে? আগামীকালকে ক্লাস আছে, যার জন্য যদি ক্লাস সম্পর্কিত কোনো কোয়েশ্চন থাকে এবং অ্যাডমিশন সম্পর্কে কিছু জানার থাকে তাহলে হচ্ছে আপনারা আমাকে নক করবেন, এখনই পেয়ে যাবেন, ঠিক আছে? ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, ফ্রাইডে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।